কেমন লাগছে? ভালো লাগছে। টাটা, তোমরাও যেও একদিন। হ্যাঁ। নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই যে বাবু আগের দিন চিংড়ি মাছ এনেছিল, আমি আগের দিন চিংড়ি মাছটা কাটিনি, কেননা বাবু সকালে বেরিয়ে যাবে ডিউটিতে, ওই জন্য তাড়াহুড়ো করে ওই রুই মাছটা দিয়েই রান্না করেছিলাম। আর চিংড়ি মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা না বরফ হয়ে গেছে, সেই জন্য যে জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে সকালে হয়ে গেছে সিদ্ধ ভাত। আর মা যাবে দিদিদের বাড়িতে, ওই জন্য আমি এখন এই চিংড়ি মাছ বেছে তারপরে পাতা বাটা করব। ওই জন্য চিংড়ি মাছটা ফ্রিজ থেকে নিয়ে এলাম। আর এখন এই যে বরফটা ছেড়েও গেছে, এখন আমি মাছগুলো কেটে নেব। আর আমি না চিংড়ি মাছগুলো মানে এইভাবেই কাটি। আর ওই যে পিঠের ওপর দিয়ে একটা মানে ইয়ে মতো থাকে, কালো মতন থাকে, শির মতন, ওইটা না ফেলতে হয়, নাহলে না চিংড়ি মাছগুলো বালি বালি লাগে। আর আমার চিংড়ি মাছটা কাটতে একটু সময় লাগে বেশি, আমি এইভাবে খুঁটে খুঁটে পরিষ্কার করি জন্য। ঠিক আছে, তাহলে আমি চিংড়ি মাছগুলো কেটে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। আর এইদিকে আমার চিংড়ি মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই যে এই মানে অনেকবার করে এই ধুই, কেননা চিংড়ি মাছে না কেমন একটা গন্ধ, মানে আরও ফ্রিজে রেখেছিলাম কেমন একটা গন্ধ লাগছে, ওই জন্য একটু লবণ দিয়েও ধুয়ে নিলাম, লবণ আর লেবু দিয়ে। আর মাছটা কিন্তু নষ্ট হয়নি, কিন্তু ফ্রিজে রেখেছিলাম আগের দিন, ওই জন্য হয়তো বা গন্ধটা হয়েছে, সেজন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি মাছগুলো ধুয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আমার মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি ওই যে লাউ পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, মানে ভর্তা করব লাউ পাতা, সেই জন্য। আর এইদিকে আমার জন্য চা বসিয়ে নিয়েছি। আর এই দেখুন বাইরে কত সুন্দর রোদ উঠেছে আজকে। আর বৃষ্টি মনে হয় হবে না, রোদ ওঠা শুরু হয়ে গেছে। আর এইদিকে আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে এইখানে এসে বসেছে, আর এখানে এসেই বিরাস করছে, বিরাস নিয়ে উপর থেকে নিচে নেমে এসেছে। আর মা এখানে একটা ব্যাগ সেলাই করছে, মায়ের ব্যাগে করে কি কি নিয়ে যাবে সেই জন্য, ব্যাগটা একটু মানে খুলে গেছিলো সেই জন্য। আর এই যে আমি এখন উপরে চলে এলাম, বিছানাটা তুলতে হবে, কেননা আপনাদের দাদাভাই তো একটু আগেই উঠলো, আমি নিচেই রান্না করছিলাম সেই জন্য তুলতে পারিনি। আর এদিকে আমার বিছানাটা গোছানোও হয়ে গেছে। আর তিতলিও চলে এসেছে পড়তে, এখন আমি তিতলিকে পড়াতে বসবো। আর তিতলিকে আজকে একটু দেরিতে আসতে বলেছিলাম, কেননা আজকে আমার সকাল সকাল রান্না করতে হবে, মা বেরোবে জন্য, সেই জন্য একটু দেরিতেই আসতে বলেছিলাম। তিতলির ছুটি হয়ে গেছে, এখন তিতলিকে ছুটি দিয়ে দিলাম। আর এখন আমি গিয়ে দুপুরের রান্না করব, এখন বাজে 1:30। আর মা তো বাড়িতে নেই, সকালেই মা বেড়াতে গেল, দিদিদের বাড়িতে চাকদা গেল। আর আমি এখন রান্না বসাতে যাব, কেননা দুজনা বাড়িতে রয়েছি, ওই জন্য বেশি কিছু রান্না নেই। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি একটু বাজারে, একটু মাছ আনতে, মানে দত্তফুলিয়া বাজারে, দত্তফুলিয়া একটু দরকার ছিল সেই জন্য এসেছিলাম। আর এই দেখুন এই যে কুচিয়ে মাছ কত। আর আমরা এখন এসেছি একটু মাঠের দিকে, মানে কুমড়ো পাতা নিতে। আর কিছুটা চিংড়ি মাছ রয়েছে ওইটাতে ভর্তা খাওয়ার জন্য, মানে কুমড়ো পাতা নিতে এসেছি। মানে সকালে তো লাউ পাতাতে ভর্তা করেছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু এইসব পাতার ভর্তা সত্যি খুবই সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরে আবার কথা বলছি। ইয়ে হয়নি, শক্ত হয়নি, নরম আছে এখন, এইটা শক্ত হয়ে গেছে, এই গাছেরটা এইটা শক্ত পুরো। আর এই ভেন্ডিগুলো আমাদের গাছে হয়েছে, তাই আমি তুলে নিলাম। জানি না যে ভেন্ডি গাছ লাগানো হয়েছে, বাবুই লাগিয়েছিল ভেন্ডি গাছগুলো। মা বাড়িতে নেই, আমাদের এই ঘরে থাকতে হবে, সেই জন্য এই যে বেডশিটটা পেতে নিয়েছি, আর এই ঘর সব মুছে নিয়েছি, এই কাজগুলোই করলাম। এখন বাজে 4টে। আর আরেক জায়গায় গেছিলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরে কথা হবে।
আমি ওই যে তখন বললাম যে দুপুরে রান্না করব, দুপুরে কিন্তু আমার আর রান্না হয়নি। দুপুরে শুধু ওই যে সকালের ভর্তা ছিল, ওই ভর্তা দিয়ে দুপুরে আমরা দুজনে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখন এই যে রাত্রে আমি রান্না বসিয়েছি, রাত্রে বলতে এখন সন্ধ্যাই হয়েছে, সেজন্য এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। মাছের ঝোল করছি, আর মাছের ঝোল করেছিলাম আর ডাল করেছিলাম একবারে, যে কালকেও হয়ে যাবে, সেজন্য এই রান্নাগুলো করে রেখেছি। আর এইদিকে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, আপনাদের দাদাভাই একটু বাইরে গেছিলো, আর এই যে ও আবার ঘরে এসেছে এখন। আর রান্নাঘরে গিয়ে এখন একটু মানে খুন্তিটা ধরবে, বলবে যে এইসব রান্না তো বা হাতের খেল, এইগুলোই বলবে। এই রান্না তো আমি বাদ দেই রান্না করতে, এত টাইম লাগে রান্না করতে। আর এইদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কিন্তু আগের দিনের মাছের ঝোলটা বেশি খেতে ভালো হয়েছিল, আজকের তো অতটা ভালো হয়নি, দেখতেই সুন্দর হয়েছে। আর এইদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি, যে বাসনগুলো হয়েছিল। আর আমাদের বাড়িতে তো পুদিনা গাছ হয়েছে, সেই পুদিনা পাতা আপনাদের দাদা তুলে নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে এসেছে এখন গেস্ট, এবার তাদের জন্য আমি এই যে একটু শরবত নিয়ে নিয়েছি তাদেরকে দেবো জন্য, মানে 5টা নিয়েছি, মানে আপনাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য, আর ওদের জন্য। আর ওরা এই যে চলেও এসেছে, আর ওদেরকে আমি এই যে শরবতটা দিয়েও দিয়েছি খেতে। আর এখন ওদের জন্য করে নেব একটু পকোড়া, কেননা ওরা সন্ধ্যাবেলায় এসেছে আমাদের বাড়িতে, কিছু তো একটা খেতে দিতে হবে, সেজন্য এই যে পুদিনা পাতার চাটনি করা হয়েছে, আর এইদিকে করা হয়েছে পকোড়া। আর ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে। টাটা, তোমরাও যেও একদিন। হ্যাঁ, টাটা, বুধবার দিন দেখা হচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে। টাটা। হ্যাঁ, তুমিও যাও। বরকে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, যাও, নিয়ে যাও। আবার এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর বুধবারে তো দেখা হচ্ছে পার্লারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।